আপনারা আজকে শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন, কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল, এখানে ওয়াজিব গুণনা, ইন্নাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাযিনা কাফারু, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। কাফারু ওয়া মাতু, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া মাতু, ওয়া মাতু ওয়া হুম, যেখানে কোনো কিছু হবে না, শুধু আমি পড়ে যাব, যদি নিয়মগুলো যদি থাকে বা বুঝাতে হয় সেই জায়গাটাতে আমি বুঝিয়ে দেব। ওয়া হুম কুফারুন, এখানে ইকফা গুণনা বাংলা অনাস্কার মতো, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কুফারুন ফালাই, এখানে ঈদগামে বা গুণনা, ফালাই ইউকবালা, এখানে কলকলা ওপরে সাউন্ড যাবে। ইউকবালা মিন মিন আহাদিহিম, এখানে ঈদগামে মিম সাকিন গুণনা, এ হা উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের হবে। এ হা হচ্ছে শুধু হা আর এ হা হচ্ছে হা। তো আহাদিহিম মিল উল আরদি জাহাবাউ, এখানে ঈদগামে বা গুণনা, জাহাবাউ ওয়ালা উইফ ওয়াও ফাজের উইফ ওয়ালা উইফ তাদা, খারজাবার এক আলিফ টেনে পড়বেন। বিহি আছে, খারজের এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে তয়ের জায়গায় থামতে হবে, থামা ভালো, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিবেন, দিয়ে থেমে যাবেন এরকম ভাবে। বিহ জাহাবাউ ওয়ালা উইফ, এখানে উইফ অবশ্যই ওয়াও ফাজের উইফ। এই ভিডিওর রেকর্ডিংয়ে কেমন আপনারা বুঝতে পাচ্ছেন, বানান করে পড়ছি। ওয়াও ফাজের উইফ অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। ওয়াও ফাজের উইফ তাদাবিহ, এভাবে থেমে যাবেন। উলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। উলাইকা লাহুম আযাবুন, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আযাবুন আলিমু, এখানে ঈদগামে বা গুণনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিমু ওয়া মা লাহুম, এখানে ঈদগামে মিম সাকিন গুণনা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিন, এখানে ঈদগামে বা গুণনা, মিন নাসিরিনা, এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে তিন আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। নাসিরিন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি আইন, একটি আইনের জায়গা আরেকটি যদি আইন আছে, এই আইন থেকে ওই আইন অবধি যদি পড়েন তাহলে নমাজের সময় আপনারা একটি সূরার মতো পড়তে পারবেন। একটি রাকাত, একটি, এগুলো আয়াত, পারা হচ্ছে 30 পারা কোরআন এবং রাকাত হচ্ছে
এই আইন আরেকটি আইন পাবেন, এই আইন থেকে আরেকটি আইন অবধি যদি পড়েন তাহলে এই আইন থেকে আরেকটি আইন অবধি যদি পড়েন তাহলে একটি সূরার মতো আপনারা নামাজে পড়তে পারেন সূরা ফাতিহার পরে। তা আশা করি আপনারা এই বাংলা ভাষায় বাংলা নিয়মের মতো আপনাদেরকে এই পবিত্র কোরআন শেখাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যদি আপনারা জানতে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন বাংলায়। আশা করি আপনাদেরকে শেখাতে পারবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।